আসসালামু আলাইকুম। আজকে বানাচ্ছি কুরকুরে আর মুচমুচে ফুলকপির পাকোড়া। বিকেলের নাস্তা হোক একদম পারফেক্ট। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। শাদ বাড়ির রান্না ঘরে ভালোবাসার গন্ধ ভাসে। এখানে আমি একটি মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। প্রত্যেকটি কলি আলাদা করে কেটে নেব। সাইজটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি মাঝখান দিয়ে একটু কেটে 2 ভাগ করে নিব। যতটুকু বানাবো ওই পরিমাণে নিয়ে নিলাম। আর এখন আমি পানি আর লবণ দিয়ে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এদিকে ভিজতে থাক। অন্যদিকে আমি মসুর ডাল আর অল্প একটু আতপ চাল 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে যখন ভিজে গেছে তখন আমি আদা, রসুন, কাঁচামরিচ আর সামান্য পানি দিয়ে সবগুলো একসাথে ব্লেন্ড করে নেব। অর্ধেক যখন ব্লেন্ড হয়ে যাবে এর সাথে অ্যাড করব ধনিয়া পাতা। 1 মুঠো ধনিয়া পাতা দিয়ে এখন ভালো করে সবগুলা একটা ব্যাটার রেডি হয়ে গেছে। এই তো এগুলো সব ব্লেন্ড হয়ে গেছে। এখন এর সাথে আমি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচের থেকে কম ধনিয়ার গুঁড়া, 1/2 চামচের থেকে কম জিরের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এর সাথে অ্যাড করব 1.5 চামচ মশলা। এটা আমি সব মশলা একসাথে করে শুকনো খোলায় ভেজে বানিয়ে রেখেছিলাম। ওখান থেকে আমি 1.5 চামচ দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ওটা না থাকে চাট মশলা ইউজ করতে পারেন। সব মশলা একসাথে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। ফুলকপি ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে 2 মিনিট সিদ্ধ করে নিয়েছিলাম। পানিগুলো ঝরিয়ে এখন এর মধ্যে অল্প 1 চিমটি লবণ আর 1 চিমটি হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। বেশি সিদ্ধ করলে খেতে ভালো লাগবে না, তাই 1-2 মিনিটের বেশি সিদ্ধ করা যাবে না। এখন ব্যাটারের সাথে এক করে দিয়ে সব সাইডে ভালো করে ব্যাটারটা লাগিয়ে দিব আর গরম তেলের মধ্যে দিয়ে দিব। একটু চেপে চেপে সব দিকে মশলাগুলো লাগিয়ে দিতে হবে। দিয়ে এখন 1 পিঠ যখন হয়ে যাবে তখন উল্টিয়ে দিতে হবে। চুলার জাল থাকবে মিডিয়াম হিটে। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে মুচমুচে হবে। শাদ বাড়ির রান্না ঘরে
ভালোবাসার গন্ধ ভাসে মায়ের হাতের সেই স্বাদে, মনটা আবার ঘরে আসে। স্বাদ বাড়ি, স্বাদ বাড়ি, স্বাদে ছোট্ট ঠিকানা, ঘরের কোণে ভালোবাসা, রান্নায় লেখা একখানা। নুন ঝাল মাখা স্মৃতিগুলো রোজকার জীবনের গান, স্বাদ বাড়ির এক চামচে ভরে যায় পুরো প্রাণ। তো যখন দুই সাইডে ভালো করে ভাজা হয়ে যাবে তখন একটি ছাঁকনিতে উঠিয়ে নিতে হবে। নিয়ে তেল ভালো করে ঝরে গেলে পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। শীতের বিকেলে যদি কুরকুরে আর মুচমুচে খিচুড়ি খেতে চান তাহলে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। সস কিংবা ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্বাদ বাড়ির রান্না ঘরে ভালোবাসার গন্ধ ভাসে মায়ের হাতের সেই স্বাদে।